আসসালামু আলাইকুম, ওয়েলকাম করে নিচ্ছি একটা সুন্দর দিনের ভিডিওতে। মেহরিশকে দিয়ে দিলাম নার্সারিতে, আর মেহরিশের পাপা আর আমি মিলে যাচ্ছি দাওয়াত খেতে মেহরিশকে রেখেই। সো ওকে ভিতরে ঢুকিয়ে দিয়ে আমরা উবার কল করি, দেন উবার চলেও আসে। এখন আমরা যাচ্ছি দাওয়াত বাড়িতে। মেহরিশের যেহেতু 4 ঘন্টার নার্সারি, সো ওকে দিয়ে দেন আমরা এখন দাওয়াত বাড়িতে যাচ্ছি। আর ওর যখন ছুটি হবে তখন ইনশাল্লাহ নিয়ে যাব। আর যেহেতু খুব সুন্দর গার্ডেন পেলাম, তো ভাবলাম 2-1টা ছবি তুলে নিই। মেহরিশও নাই, তো আর কি। তারপরে তো রুমের ভিতরে একদম ডেকোরেশনও প্রায় 80-90% রেডি করাই ছিল। কে হও তুমি? বাবা হও, বাবা হও, তুমি বাবা হও। দেখছো, চুপ করে সুন্দর করে কথা শুনতেছে। আপু কোথায়? আপু নাই, দেখো আপু নাই, আপু নাই। কোথায় গেছে আপি? আজ হচ্ছে আলীর রাইস সেরিমনি, তো ওর সাথে বসে বসে আমি একটু মজা করছিলাম। আর ওই যে বললাম মেহরিশ নাই, তো তাই ওর সাথে বসে বসে আড্ডা দিচ্ছিলাম। আর আমরাই ফার্স্ট চলে গিয়েছি গেস্ট হিসেবে, বাকিরা আসতে আরও লেট হবে। তো এদিকে আপুর রান্না বাড়ি সব কিছু আমি ঘুরে ঘুরে দেখছিলাম। আপু অনেক কিছু রান্না করছে, অনেক আইটেম। সো ওগুলোই একে একে সব টেবিলে নিয়ে আসছিল, আর আমি চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। মেরিশ তখনও আসেনি, একটু পরেই চলে আসবে। কি করছো তুমি বাবা? ও বাবা, এই যে সে নার্সারি থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তাকে একদম রেডি শেডি করে আমার খেলনা পুতুল বানালাম। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মা পাখিটা সে সুন্দর রেডিও হয়েছে, বলেছে আসো সব গেস্টরা আসবে, নতুন জামা পরতে হবে। সে তো মহা খুশি, নিউ ড্রেস পরেছে। আগে ডাকো, জাম করো তো, জাম করো তো। হ্যাঁ হ্যাঁ, চলো দেখি আপনি কি করে, চলো দেখি আপনি কি করে। আর প্রোগ্রামে যেহেতু আরো অনেক বাচ্চা কাচ্চা ছিল, সো ও তো মহা খুশি। বড় ছোট সবার সাথে সে সমানভাবে খেলাধুলা করছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, এখানে ছোট বেবি ছিল, ওর বড় আপ্পি ছিল। সো ওদের সাথে মেহরিশ খুব সুন্দর সময় কাটিয়েছে, খেলাধুলা করেছে। এক কথায় বলা যায় পুরো এনজয় করেছে। আর এইখানে আমি খুব স্ট্রাগল করছিলাম, কারণ মা মেয়ে মিলে সেম ড্রেস পরেছে, কিন্তু কোনো পিকচার তুলতে পারছিলাম না। নিবে হাতে নিবে। তারপর আর কি কোনো ছবি তুলতে পারেনি। পরে মেহরিশের বাবা আমাদেরকে রেখে ভেতরে চলে গিয়েছে। তারপরে আর কি, তারপরে এক জায়গায় ফোনটা রেখে আমি আর মেহরিশ মিলে একটু ভিডিও করলাম, যেন ও বুঝতে না পারে। ও ওই দিন খুব দুষ্টুমি করছিল, স্থির হচ্ছিলই না। এই তো মা মেয়ের মিলে কিছুক্ষণ গার্ডেনে খুনসুটি করলাম, ও খেলাধুলা করলো, লাফালাফি করলো, এই আর কি। আর আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তুমি নার্সারিতে কি কি করেছো, তো ওগুলোই গল্প করছিলাম আর কি ওর সাথে। কিন্তু খুব চেষ্টা করছিলাম ওর সাথে একটু ভিডিও করতে, ছবি তুলতে, বাট লিটারলি আমরা হাঁপিয়ে গিয়েছি। আর বলেন, মেয়েরা তো আসলে মেয়ে বাচ্চা চাই একটু পুতুলের মতো করে সাজাতে, সেম সেম ড্রেস পরতে, সেম সেম ভাবে ছবি তুলতে। কিন্তু আমার মেয়েটা আজকে কোনোভাবেই ছবি তুলবে না, সে তার নিজের মনের আনন্দে নাচানাচি করছে। যাই হোক, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়েটাকে সবাই দেখে মাশাল্লাহ বলবেন। আর সে তো
আস্তে আস্তে পাকনি বুড়ি হচ্ছে, কি কি যে বলে সারাদিন আর কি কি যে করে। নতুন নতুন নার্সারিতে যেও সে নতুন নতুন সব কিছু শিখছে। তো যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ পাগলামি করার পরে চলে গেলাম একদম অনুষ্ঠানের টেবিলে। খুব সুন্দর লাগছে তাই না? কালার কম্বিনেশন, সাজানো, লাইটিং সব কিছু মিলে ওভারঅল খুব সুন্দর হয়েছে। তারপর আর কোনো ভিডিও ফুটেজ নেই, খাওয়া দাওয়াও তো করে ফেলেছি। আপুর রান্নাগুলোও অসাধারণ ছিল, খুবই মজা ছিল, খুব তৃপ্তি সহকারে খেয়েছি। আর এদিকে মেহরিশ হচ্ছে যে গিফট ব্যাগগুলো পেয়েছে সেগুলো ওপেন করে করে সব কিছু দেখছে। আর এই ব্যাগ ওপেন করতে তো মেহরিশের খুব ভালো লাগে, এর জন্য সে ব্যাগের ভিতরে কি কি আছে সেগুলো নিয়েই সে খেলাধুলা করতে বসে পড়েছে। তারপর তো আমরা সবাই মিলে বসে বসে একে একে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। তারপরে একে একে অনেক বাচ্চা আবার বাসায় চলে গেছে, আমরাই সবচেয়ে লাস্টে বাসায় এসেছি আর কি। সো বাসায় এসেছি, কিন্তু একদম কি বলবো, আপু সব সময় আপুর বাসায় গেলে এত খাবার দাবার দিয়ে দেয়, মানে খেয়েও আসি আবার বেঁধে নিয়েও আসি। তো আপু যেহেতু অনেক আইটেম করেছিল, সবগুলো আইটেম আপু আবার আমাকে প্যাক করে বাসায় দিয়ে পাঠিয়েছে। তো সেগুলো সব কিছু ব্যাগ থেকে বের করলাম, দেন ফ্রিজে ঢুকালাম, দেন একটা পায়েসের বাটি নিয়ে রুমে চলে গেলাম। এখন এটা খেতে খেতে ঘুমিয়ে পড়বো। এই যে আলির রাইস সেরিমনিটা আলহামদুলিল্লাহ সবাই মিলে অনেক ভালো কেটেছে, অনেক আড্ডা দিয়েছি। আলী বাবার জন্য দোয়া করি যেন তুমি সব কিছু ঠিকঠাক মতো খেয়ে দিয়ে তাড়াতাড়ি বড় হও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।